আরজিকর কাণ্ডে জোরালো প্রতিবাদের মধ্যেই বদলার হুমকি দিয়েছেন লাভলি মৈত্র। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের হলো। আইনজীবী ও বাম ছাত্রনেতা সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ দায়ের করেন লাভলি মৈত্রর বিরুদ্ধে। বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কি করে নামাতে হয় আমরা খুব ভালো জানি। সম্প্রতি ভাইরাল হয় তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর এই হুমকি। আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের কসাইয়ের সঙ্গেও তুলনা করেন তিনি। আর এবার লাভলি মৈত্রর বিরুদ্ধে অভিযোগ আইনজীবী ও বাম ছাত্রনেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটু ফোঁস করতে হবে, সেই রেস ধরে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের নেতারা, এমএলএ, এমপি চারিদিকে বিভিন্ন রকমভাবে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। গতকাল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি তৃণমূলের বিক্ষোভ মঞ্চ থেকে নাম করে সুজন চক্রবর্তী, সায়ন ব্যানার্জি 2011 সালে বদল হয়েছে, 2024-এর মধ্যে বদলাও হবে। এ তো সোজা ক্রিমিনাল ইন্টিমিডেশন, সরাসরি ক্রিমিনালি থ্রেট। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র এভাবে হুমকি দিয়ে ঠিক কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। সিপিআইএম সায়ন সুজন না ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। আর তাদের আটকাতে কি করা হলো? কোথাও 9 ফুটের গার্ডরেল লাগিয়ে দিল পুলিশ, আর তা বাধা হলো শিকল দিয়ে। রাস্তায় রাস্তায় লাগানো হলো সিসি ক্যামেরা। লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকের হাতে যখন গোলাপ কিংবা রজনীগন্ধা, তখন এই চিকিৎসকদের আটকাতে দুর্গ করে তুলল পুলিশ। এই জুনিয়র চিকিৎসকদের আটকাতে ব্যারিকেড করে তুলল পুলিশ, তা আবার বাঁধা হলো ভারী শিকল দিয়ে। প্রায় 9 ফুট সমান উচ্চতার গার্ডরেলের দেওয়াল, পিছনে আবার বাঁশের ব্যারিকেড, তাও আবার বাঁধা দড়ি দিয়ে। দেখতে পাচ্ছ লোহার যে শিকল, মোটা শিকল, সেই শিকল নিয়ে আসা হয়েছে, যাতে এই জায়গা থেকে যারা আন্দোলনকারীরা জুনিয়র চিকিৎসকরা আসবেন লালবাজার চলো যে অভিযানে ডাক দেওয়া হয়েছে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে, এবং সেক্ষেত্রে একেবারে যাতে তারা না যেতে পারে তার জন্য একেবারে বিশেষ ধরনের যে হাউস টাইপ বক্স গার্ডরেল, এটা হচ্ছে হাউস টাইপ বক্স যে গার্ডরেল, যার উচ্চতা হচ্ছে একটা 9 ফুট উচ্চতার হাউস টাইপ বক্স গার্ডরেল, সেই গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। শুধু এই যে হাউস টাইপ একটা গার্ডরেল তেমনটা কিন্তু নয়, পাশাপাশি কিন্তু দেখাবো এই যে গার্ডরেলটা এখানে করা হলো তার দুদিকে গলি আছে, যদি কোনো রকমভাবে গলি বাঁদিকের গলি বা ডান দিকের গলি দিয়ে আন্দোলনকারীরা চলে আসেন তার জন্যই মূল গার্ডরেল এটা থাকছে। এর পাশাপাশি সামনে ছোট যে এর আগেও দেখে যে ধরনের গার্ডরেল ব্যবহার করা হয়েছিল সেই গার্ডরেল নিয়ে আসা হয়েছে। এই যে শান্তিপূর্ণ সুসংগঠিত মিছিলকে ভাঙার যে চেষ্টা, মহামান্য সুপ্রিম কোর্টের জায়গা থেকে সিবিআই ইন্টেরিয়াম রিপোর্টে যে তথ্যগুলো উঠে এসছে, সেই জায়গা থেকে গণতান্ত্রিক দাবি, যখন এই দাবি ডাক্তার সমাজ থেকে সমগ্র সমাজের হয়েছে, তাহলে সেই রায়কে মান্যতা দিয়ে সিপির পদত্যাগ করা উচিত ছিল। রাস্তায় রাস্তায় শুধু ব্যারিকেড তৈরি করেই থেমে থাকেনি পুলিশ, রাস্তার ধারে লাগানো হয়েছে সিসি ক্যামেরাও। একই রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল লালবাজারের সামনেও। হিন্দল দে, পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।